মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন দিনের শুরু, তাও আবার সমুদ্রের পাড়ে বসে। তো তোমাদেরকে একটু দেখাই ভিউটা, দেখো। আমাদের প্রথম দিনটা তো খুব সুন্দরই কাটলো, আজকে দ্বিতীয় দিন দীঘায়। এখন এসছে একটু পার্কে, তো সবাই মিলে একটু ঘুরছি। দেখো তেমন ফুল বাগান নেই, ভেবেছিলাম অনেক সুন্দর হবে, বাট এখানে আমার বৌদি আছে, সামনে মা, দাদা, দেখো সবাই ব্যস্ত থাকতে। একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সকলে। আর এসে দেখছি পার্কে অনেক ভিড়, তবে আমার ছেলে এইগুলোর সাথে বেশ ভালোই খেলা করছে। আমাদের হাতে সময়টা কম ছিল, সেই কারণে একটুও টাইম ওয়েস্ট করিনি, একটার পর একটা জায়গা আমরা ঘুরে নিয়েছি। পার্কটা এতটাই বড় ছিল যে পুরোটা ঘুরতে গিয়ে আমরা প্রচুর ক্লান্ত। দেখো এই দুজনকে, ওরা আর না হাঁটতে পেরে এখানে বসে ফটো তুলছে। সকলের সাথে ঘুরতে গেলে যেই মজাটা পাওয়া যায়, একা একা গেলে কিন্তু একদমই সেই আনন্দটা হয় না। আর আমাদের এটা একটা গ্রুপ, আমরা 10 জন মিলেই যাই। পার্কের এক সাইডটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, এই দিকটা বেশ গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, বেশ ভালো লাগছিল ঘুরতে। তবে ফুল বাগানটা থাকলে যেন আরো সুন্দর লাগতো। বছরের শুরুটা এত সুন্দরভাবে কাটাচ্ছি, ভীষণ ভালো লাগছে, সকলকে নিয়ে ঘুরছি। আর পার্কটা দেখো, এখানে বোটিং হচ্ছে, এখানে রোপ, যে যার মতন ঘুরে বেড়াচ্ছি। এই যে পেছনে এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, এদিকে সুইমিং পুলে নামারও ইচ্ছে, কিন্তু ভয়ও পাচ্ছে বেশ, কারণ ও একাই ছিল। আমরা কেউ ঠান্ডার কারণে কেউ নামিনি, কিন্তু ওর ইচ্ছেটা পূরণ করলাম, ওর নামার শখ ছিল তাই। এরপরে চলে এসেছি সকলে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে। আর হোটেলের নিচটাতেই এরকম অনেকটা জায়গা নিয়ে খাবারের ব্যবস্থা, তখনও অনেকে আসেনি, আমরাই চলে এসেছিলাম, যেহেতু আমাদেরকে আবার বেরোতে হবে। বললাম না, অল্প টাইমে এসেছি, একটুকুনিও সময় নষ্ট করা যাবে না। আমাদের লাঞ্চে ছিল মাটন, চিকেন, ইলিশ মাছ, ডাল আলু ভাজা আর অমলেট। এখন রেডি হয়ে আমরা বেরোচ্ছি একটু সি বিচে। এখানে মা আছে, বৌদিদেরকে ডেকে নিই, বৌদিরা এই দিকটায় আছে। আমরা সকলে মিলে চলে এসেছি ওল্ড দীঘায়। আমাদের হোটেল ছিল নিউ দীঘাতে, তো আমরা ওখান থেকে ঘুরতে এসেছি ওল্ড দীঘায়। এত সুন্দর লাগছে দেখতে চারিদিকটা, দেখো কত আলো ঝলমলে পরিবেশ। আর এটা দেখো সকলে ফটো তুলছে।
শুধু ঘুরলে কি হবে, কিছু তো খাবার খেতে হবে। আর গিয়ে দেখছি ওয়াও মোমো আছে এখানে। তো আর লোভ সামলাতে না পেরে সোজা বসে পড়লাম মোমো খেতে। চারিদিকে ছোট বড় অনেক দোকান। বেশ ভালো লাগছিল দোকানগুলোতে ঘুরতে। এক সাইডে খাবারের দোকান, আর তার সামনে সামনে ছোট্ট ছোট্ট ঝুড়িতে করে নিয়ে জিনিস বিক্রি করছে। আমাদের হোটেল নিউ দীঘাতে। তো এখানকার মার্কেটটা দেখো, অনেক দোকান, চারিদিকটা জমজমাটে পরিবেশ। ফুচকা স্টল দেখবো আর ফুচকা খাবো না তাই কি হয়? সোজা ফুচকা খেয়ে চলে আসলাম এই সফট টয়েস এর দোকানে। বিভিন্ন রকমের সফট টয়েস দেখো, আর তার পাশাপাশি অনেক রকমের ব্যাগও বিক্রি হচ্ছে। যারা শপিং করতে ভালোবাসে তারা এ কিছু না কিনে ফিরতেই পারবে না। বিভিন্ন ধরনের এখানে দোকান রয়েছে, তবে সমস্ত দোকানে ঘোরা তো সম্ভব নয়। তবে এর মধ্যে থেকে আমাদের সকলের যেগুলো যেগুলো পছন্দ হয়েছে, আমরা তার মধ্যে কিছু কিছু জিনিস কিনে নিয়েছি। কোথাও ঘুরতে আসবো আর কিছু কিনবো না, তা হয় নাকি? তবে দীঘায় আমরা অনেকবার এসেছি বলে ম্যাক্সিমাম জিনিসই অনেক চেনা। খাওয়া দাওয়া কেনাকাটি সমস্তটা কমপ্লিট করে আমরা এসে বসেছি সমুদ্রের পাড়ে, একটু সমুদ্রের এই ঢেউগুলো উপভোগ করব বলে। আমার পরিবারের সকলে এখানে বসে বেশ গল্পই করে চলেছে। তবে রাতটাও বেশ হয়ে গেছে, এখন আমাদের সকলকে হোটেলে ফিরতে হবে। তবে আমাদের সকলের দীঘায় প্রথম আর দ্বিতীয় দিনটা বেশ সুন্দরভাবে কাটলো। তবে আজ আর ভিডিওটা বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতন এতটুকুই। বাই বাই।